হে হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে কটা, 5:25, তারিখ 29শে জুলাই। আর আমরা বেরিয়ে পড়েছি কোথায় রাজা? মোহনবাগান ক্লাব। তো আজকে আমরা যাচ্ছি মোহনবাগান ক্লাবে, কিছু ইভেন্টস আছে সেগুলো অ্যাটেন্ড করতে। মোহনবাগান ডেফিনেটলি অ্যাজ এ ফ্যান, অবশ্যই একজন ফ্যান হিসেবে। আর আজকে যাওয়ার কারণ হচ্ছে আজকে 29শে জুলাই, আজকে একটা বিশেষ দিন। কেন কি 1911 সালে আজকের দিনে যখন ভারত স্বাধীন হয়নি তখন অবশ্যই মোহনবাগান ক্লাবের অস্তিত্ব আছে 1889 সাল থেকে। তো আমরা 1911 সালে আইএফএ শিল্ড জয় করেছিলাম ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে। তো ফার্স্ট আইএফএ শিল্ড জয়ের জন্য এই দিনটাকে খুব শুভ মানা হয় এবং মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়। আসতে ভোরকে কি যাচ্ছিস? তো আমরা আজকে যাচ্ছি, আর আমরা এখন যাচ্ছি রাস্তায়। কোথায় যাবো, কি করতে? বাস ধরতে। বাস ধরতে। দেখা যাক, কেউ তো কোনোদিন আমাদের জন্য দাঁড়ায় না, না বাস না ট্রেন না। দেখা যাক যায় কিনা। তো গাইস ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস এসে গেছে। আর গাইস বাসের ভিড় দেখেই আমি ভাবছিলাম ব্লগটা অফ করে দিই। তো তোমাদেরকেও দেখো গাইস আমরা কেমন ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম। গাইস এখানে আর ব্লগ করে লাভ নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, নয় হাওড়া বাস স্ট্যান্ডে। বাসে করে এসেছিলাম, বাসে প্রচুর ভিড় ছিল, তো মোটামুটি বসার জায়গা পেয়েছি, একদম শেষে এসে বসার জায়গা পেয়েছি। আর এখন পৌঁছে গেছি। আরও দুজন দাদা আছে যারা আসছে, তারা আসলে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আর তাদের সঙ্গেই আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো। তো তাদের জন্য অপেক্ষা করছি, তারা এক্ষুনি চলে আসবে। তো গাইস এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই সবাই চিনতে পারছো, আমাদের হাওড়া ব্রিজ। তো এখান থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো। তো এই হাওড়া ব্রিজের কাছে এলেই কেন জানি গাইস আমার ছবি তুলতে ইচ্ছে করে। এরকম কার কারায় বলো? আমি তো আমার ফ্রেন্ডদের প্রচুর রিকোয়েস্ট করছিলাম এদেরকে যে ছবি তুলে দে, এরা ভাই রাজিই হচ্ছিল না। তো আমরা এখন চলে এসেছি, বাসের মধ্যে উঠে পড়েছি, আর যাদের অপেক্ষা ছিল তারাও চলে এসেছে। দাদা একবার মুখটা দেখিয়ে দাও তোমার। দাদা আরও সবাই আছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আর এখানেই বাকি আছে। তোমায় ছেড়ে দূরে থাকা সহজ নয়, মাঝির কাছে যেমন সহজ নয় ঝড়ের মুখে পিঠ দেখিয়ে ছেড়ে দেওয়া নৌকার হাল, কিংবা আগামীর কথা ভেবে ভুলে যাওয়া গতকাল। তোমায় ছাড়া সবই উদ্দেশ্যহীন লাগে, তেতো হয়ে যায় স্বাদ, দিনের পর দিন চলে যায় দিয়ে নানা অজুহাত। বাবুঘাটে সন্ধ্যা নামে, গঙ্গায় বয়ে যায় জল, সবুজ ঘাসে ভেসে বেড়ায় চল রে দল বেঁধে ময়দানে চল। তোমায় ছেড়ে দূরে থাকা সহজ নয়, যত বেশি দূরে যাব ভাবি তত মনে হয় সেই পরিচিত জোনে একসাথে গাওয়া পরিচিত গানে তুমি আছো চিরস্থায়ী অস্তিত্বে, কোনো স্বার্থে নয়। তোমায় ছেড়ে দূরে যাওয়া সোজা নয়, যত দূরে যাই তত মনে হয় ছেড়ে যাওয়া সহজ নয়। মোদের মন্দিরে গাওয়া গান, মোদের মসজিদের আজান, মোদের গুরুদ্বারা গির্জা তুমি প্রিয় মোহনবাগান। মোদের শিবদাস অভিলাষ, মোদের হাবুল বিজয় দাস, মোদের 130 যত্নে লালিত সংগ্রামী ইতিহাস। সো গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ইডেন গার্ডেনের কাছে। দেখতে পাচ্ছ সাইডে আমাদের ইডেন গার্ডেন, যেখানে আমাদের ভারতের ক্রিকেট ম্যাচগুলো বেশিরভাগই হয়। দেখো তোমরা ভালোবাসা, মোদের রোদে পুড়ে যাওয়া মুখ, মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চিপিয়ে এই বুক। মোদের কংক্রিট গ্যালারি, মোদের কাঁধে কাঁধে রাখা শাড়ি, মোদের ভালোবাসার ওই বেস ক্যাম্প যেন স্লোগানে ভরাতে পারি। মোদের সবুজ মেরুন প্রাণ, মোদের এক সুরে স্লোগান, মোদের দল বেঁধে চলা। তো আমরা চলে এসেছি এখন মোট কথা ক্লাবের সামনে। তারা ঘুরিয়ে দেখায়।
এটা দেখো মোহনবাগান ডে 29 জুলাই 2024। আর এই যে এন্ট্রান্স সুনি গোস্বামী গেট, ক্যালকাটা ফুটবল ক্লাব। ইয়েস, অমর 11 কোথায় গেল? সায়নদারা কোথায় গেল? কোন কর মন্দিরে গাওয়া গান মোদের মসজিদে রাজান মোদের গুরুদ্বারা গির্জা তুমি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মোহনবাগান মাঠের মধ্যে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর গাইস ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে ভাই ভাই ভাই, যতবার শুনি ততই ভালো লাগে ভাই, এটাই ফিলিংস আমাদের। তো গাইস মোহনবাগানের ভালোবাসা ওর আবেগ দেখবে তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আর গাইস এই সময়তেও দেখো মোহনবাগানের আবেগ ভালোবাসা, শুধুমাত্র খেলোয়াড়গুলো মোহনবাগানের ওখান দিয়ে যাবে ওই জন্য দেখো এত বৃষ্টি মাথায় নিয়েও লোক ওয়েট করছে। তো গাইস ফাইনালি আমাদের অপেক্ষার অবসান করতে চলেছে অ্যান্ড বৃষ্টিও থেমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে যেই জন্য মোহনবাগান ক্লাবে আসা, তো আজকে থেকে আমাদের মোহনবাগানের প্র্যাকটিস শুরু। তো আমাদের দেখতে পাচ্ছ স্যার গেল, বাস্তব রায় এবং বাকি কোচেসরা আরও যাচ্ছে। তো গাইস এবার আমাদের মোহনবাগান মিডফিল্ডার দীপক তাংড়ি ও একে একে সব খেলোয়াড়রা আসে। তো এটার জন্যই আসা গাইস আজকে। খেলা তো অনেক দেখতে গেছি, খেলোয়াড়দেরও মাঠ থেকে দেখেছি, বাট এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তো গাইস আমাদের গোলকিপার গেল, দেখতে পাচ্ছ ধীরাজ সিং। অ্যান্ড আসছে এবার আমাদের ক্যাপ্টেন সুয়াশিস বোস, দেখতে পাচ্ছ মোহনবাগানের ক্যাপ্টেন। তো আরও খেলোয়াড়রা সব আসছে এখানে, আমাদের আশিক ক্রুনিয়ান, লিস্টান কুলাসো, শাহাল আব্দুল সামাদ, অভিষেক সূর্যবংশী এবং থেকে সব খেলোয়াড়রা যাচ্ছে। এটা আমাদের জেসন কামিংস, অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার গাইস, এত কাছ থেকে দেখলাম। তো এখানে গাইস আমাদের সুহেল ভাট আসছে এবার। তো একে একে সবাই গাইস চলে গেল, এত জোরে চলে গেল, সবার নামগুলো বলতে পারলাম না তোমাদের। তো তোমরা যারা খেলা ফলো করেছেন, এই যে আমাদের সুহেল ভাট গেল। তো এসে এবার আরও একজন ওয়ার্ল্ড কাপার আসবে। তো এটা আমাদের ভারতীয় খেলোয়াড়, এটার নামটা ঠিক গাইস আমার মনে পড়ছে না, জুনিয়র টিমের খেলোয়াড়। তো গাইস আরও সব খেলোয়াড়রা আসবে, আমাদের সবাই উত্তেজিত হয়ে পড়ছে গাইস। আমাদের অস্ট্রেলিয়ান আর এক ওয়ার্ল্ড কাপার আছে, তাকে দেখার জন্য, জেমি ম্যাকলারেন। তো গাইস এবার সেই আসবে, সবাই চলে গেছে। এই দেখো আসছে গাইস, ভালো করে রেকর্ড করতেও পারছিলাম না গাইস, সবাই এত পিছন থেকে ঠিল ছিল। তো গাইস এটাও না জেমি ম্যাকলারেন গাইস, এবার আসবে। এই পিছন থেকে এত পরিমাণ ঠিল ছিল গাইস, কি বলবো। তো গাইস এবার আসছে আমাদের মোহনবাগানের বাজ পাখি বিশাল কাহিদ গাইস, দেখতে পাচ্ছ এত কাছ থেকে দেখবো গাইস, কখনো ভাবিও নি ওনাকে। তো গাইস এবার আমাদের অস্ট্রেলিয়ার এ লিগের অল টাইম টপ গোল স্কোরার ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন, যাকে দেখার জন্য গাইস আসা। তো গাইস সবাই উত্তেজিত, দেখতে পাচ্ছ। আর পিছন থেকে এতটা পরিমাণ ঠিল ছিল গাইস, ভালো করে রেকর্ডও করতে পারিনি। তো দেখো আমাদের অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপারে গাইস এত কাছ থেকে দেখতে পাবো কখনো কল্পনাও করিনি। তো গাইস কারা কারা এসেছিলে এখানে ছিলে, আমার ব্লগটা কি দেখছো কমেন্ট করে বলো। তো গাইস এত কাছ থেকে দেখো গাইস, ভাবিনি জেমি ম্যাকলারেনকে ভাই। তো এই সেবার সব খেলোয়াড়রা মাঠে চলে গেছে, দেখতে পাচ্ছ। আজকে তো খেলা তো নেই, ম্যাচ তো নেই, আজকে আমাদের প্রথম প্র্যাকটিস। তো এবার এরা সবাই প্র্যাকটিস করবে, আমরা ওটার জন্যই দেখতে এসেছিলাম। তো আজকে মোহনবাগান দিবস, আজকে থেকে প্র্যাকটিস শুরু হলো সিনিয়র টিমের। তো এটার জন্যই এসেছি, তোমরা দেখতে থাকো, সঙ্গের সাথে এনজয় করো। ওকে। মোদের মন্দিরে গাওয়া গান, মোদের মসজিদে রাজান, মোদের গুরুদ্বারা গির্জা তুমি প্রিয় মোহনবাগান। মোদের শিবদাস অভিলাষ, মোদের হাবুল বিজয় দাস, মোদের 130 যত্নে লালিত সংগ্রামী ইতিহাস। মোদের সবুজ ঘাসের লান, মোদের নারীর বন্ধন, মোদের মান্না চুনি যিশুদার ছোঁয়া করেছে সম্মোহন। মোদের সংস্কৃতির ভাষা, মোদের গর্ব, মোদের আশা, মোদের স্কুল কলেজ আর অফিস পালানো সীমাহীন ভালোবাসা। মোদের রোদে পুড়ে যাওয়া মুখ, মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চিপিয়ে এই বুক। মোদের আর আমরা আজকে যার জন্য এসেছি অবশ্যই আমাদের আসার উদ্দেশ্য কারণ নিয়ে আমরা অবশ্যই অবগত, আমাদের ভুললে চলবে না। এদিকে সায়নদা আমাদের ডাকছে, আর ওই যে অমর 11
এখানে কি সবাই এই যে এনাদের জন্যই আজ আমরা আমাদের ক্লাব সবাই এত মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি। আর কিছু সেরকম ব্লগে রেকর্ড করতে পারিনি, কারণ ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর তোমার সবাই আমার ফোন নিয়ে ফটো তুলতে বিজি ছিল, এই জন্যে ব্লগে সেরকম কিছু রেকর্ড করতে পারিনি। বাট কিছু কিছু মেন জিনিস, কিছু ভালো মুহূর্ত সেগুলো রেকর্ড করা আছে, ওগুলো দিয়ে একটা শর্টসের মতো বানিয়ে লাস্টে অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। জয় মোহনবাগান। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ, আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকে নেই কলজে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকে নেই কলজে বলে লড়াই করো হার না মানা। দেখো ওই ওড়ে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান, আমরাই